এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা। 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয় ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ। জুলাই অভ্যুত্থান দমনে আওয়ামী লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা। সংকটের মাঝেও রোগী সেবায় নজির গড়ছে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিল সৌদি আরব। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চলমান এইচএসসি পরীক্ষা 2026 সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে প্রেরণ এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত বা বাড়তি প্রশ্নপত্রগুলো তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার এবং এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। চিঠির অনুলিপি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সহ সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। দেশের সব রাজনৈতিক দলকে আগামী 31 জুলাইয়ের মধ্যে 2025 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দলগুলোকে। ইসি কর্মকর্তা জানিয়েছে, 31 জুলাই যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে দলগুলো। আইন অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয়। নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে 59টি দলকেই হিসাব দিতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয় এখনো ওয়েবসাইটে আপলোড করা হয়নি। কেন আপলোড করা হয়নি জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান হেল মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, এটা ওয়েবসাইটে আপলোড করার জন্য বলা হবে। রাজনৈতিক দলগুলো কি করছে জনগণের সেটা জানার অধিকার রয়েছে, আমরা অভিযোগ করব। এছাড়া যে 7 দল নির্বাচনী ব্যয় জমা দেয়নি তাদের কি করা হবে জানতে চাইলেও রহমান হেল মাসুদ বলেন, 7 দলকে আমরা শোকজ করেছি, তাদের ইলেকশন এক্সপেন্স অ্যাকাউন্ট জমা দিতে বলেছে। এরপরেও যদি জমা না দেয় তাহলে আমরা বিষয়টি বিবেচনায় নেব। জুলাই গণ অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের অপরাধের সংশ্লিষ্টতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি অভিজ্ঞ তদন্ত দল কাজ করছে। তবে এই তদন্ত শেষ করতে সময় লাগবে বলেও জানান তিনি। আমিনুল ইসলাম বলেন, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে তদন্ত দল। এর আগে ব্রিফিং চিফ প্রসিকিউটর জানান, তদন্তে অপরাধের সত্যতা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন, এই দুই আইনেই করা সম্ভব এবং এই দুটি আইনই বিভিন্ন সময়ে সংশোধন করে সংগঠন কিংবা দলের বিচারের ক্ষেত্রে প্রস্তুত করে গেছে বিগত আওয়ামী লীগ সরকারই। প্রসিকিউশন জানিয়েছে, দলটির প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। মোরেলগঞ্জে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলছে মাত্র 19 শয্যার ভবনে। দীর্ঘদিনের জনবল ও অবকাঠামোগত সংকটের মধ্যেও চিকিৎসকরা রোগীদের সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। হাসপাতালে 51 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 15 জন। এর মধ্যে ডেপুটেশনে ও ছুটিতে থাকায় নিয়মিত সেবা দিচ্ছেন মাত্র 6 জন শিক্ষক। তবুও প্রতিদিন আউটডোরে 2 থেকে 300 রোগী এবং ইনডোরে 40 থেকে 50 জন রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতি জানিয়েছেন, হাসপাতালের ওষুধ সংকট নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন। তিনি বলেন, নিয়মিত ওষুধ সরবরাহ ও রোগীদের সেবা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, এক্স-রে ও প্যাথোলজি সেবার উন্নয়নেও কাজ চলছে। এদিকে দীর্ঘদিন ধরে নতুন হাসপাতাল ভবনের নির্মাণ কাজ বন্ধ থাকায় দ্রুত কাজ শেষ করে জনবল সংকট দূর করারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এশিয়ার ক্রেতাদের আকর্ষণ করতে আগস্ট মাসের জন্য আরব লাইটস সহ 5 ধরনের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল 11 মার্কিন ডলার কমিয়েছে সৌদি আরব, যা গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় মূল্য ছাড়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বেড়ে যাওয়া এবং প্রতিযোগী দেশগুলোর কম দামের কারণে সৌদি আরব এই সিদ্ধান্ত নিয়েছে। তবে মূল্য ছাড়ের পরও পরিবহন ব্যয় বেশি হওয়ায় সৌদি তেল এখনো প্রতিযোগী দেশগুলোর তুলনায় ব্যয়বহুল। ফলে চীন, ভারত সহ এশিয়ার অনেক ক্রেতা তুলনামূলক কম দামে বিকল্প তেলের দিকেই ঝুঁকছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 8 জুলাইয়ের রাশিফল। মেষ রাশি নিজের বুদ্ধি খাটিয়ে কার্যসিদ্ধি করতে পারেন। কমিশন ভিত্তিক কাজে আর্থিক লাভের যোগ রয়েছে। আজ গোপন শত্রু ক্ষতির চেষ্টা করতে পারে। বৃষ রাশি পারিবারিক পরিবেশ সামগ্রিকভাবে অনুকূলে থাকবে। পুরানো রোগের প্রকোপ বাড়বে এবং কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। মিথুন রাশির সংক্রামক রোগে ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক না হলে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হতে পারে। ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ নষ্ট হতে পারে এবং অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। একাধিক ব্যবসা থেকে অর্থ লাভেরও সম্ভাবনা আছে। সিংহ রাশির মায়ের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার নতুন পথ পেতে পারেন। আয় বাড়লেও পাশাপাশি অতিরিক্ত ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। কন্যা রাশির খাওয়া দাওয়ার অনিয়মের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। নিজের বুদ্ধির দোষে কর্মস্থানে সমস্যায় পড়বেন। তর্ক বিবাদে প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত। তুলা রাশির ব্যবসায়ে মোটা লাভের ইঙ্গিত রয়েছে। উপার্জন বাড়লেও সঞ্চয় যথাযথ হবে না। আগের আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন এবং কাছের বন্ধুর শারীরিক সমস্যায় বিচলিত হবেন। বৃশ্চিক রাশির সৌভাগ্য বৃদ্ধির যোগ আছে। নতুন কোনো যৌথ উদ্যোগের ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে এবং সোনা, খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা আজ লাভজনক হবে। ধনুরাশি আজ স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক শান্তির অভাব থাকবে। সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং গুরু দায়িত্ব আপনার কাঁধে আসবে। মকর রাশির জমি জায়গা কেনা, নতুন বাড়ি তৈরি বা গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে পারে। কোনো চতুর্বন্ধু আপনার অনিষ্ট সাধনের চেষ্টা করবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি মকর রাশির জাতকদের জন্য উৎকণ্ঠা বাড়াবে। কুম্ভ রাশির রক্তচাপজনিত কষ্টে ভোগার আশঙ্কা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনাগ্রহ এবং মনোসংযোগে অনীহা আসতে পারে। জীবনসঙ্গীর উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ হতে পারে এবং আজ বিনিয়োগ করলে লাভবান হবেন। মীন রাশি অন্যের উপকার করতে গিয়ে অতিরিক্ত খরচ হতে পারে। কৌশলী কথাবার্তায় কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন। মেশিনারিজ উৎপাদন, খনি, বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে আজ। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।